বুধবার রাজধানীর প্রগতি স্কুল ময়দানে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটররা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পঞ্চায়েতগুলোতে 50% মহিলা প্রতিনিধিত্ব করছেন। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ গোটা দেশবাসী প্রত্যক্ষ করছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সঠিক পথে চলছে। এর সপক্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্যারামিটারগুলি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলাজনিত ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিকে তৃতীয় স্থানে রয়েছে। এই অবস্থার আরও পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রী জানান, নীতি আয়োগ রাজ্যকে ফাস্ট গ্রোয়িং স্টেট থেকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা করেছে। স্টেট জিএসটিপিতে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্যারামিটারগুলি প্রমাণ করে রাজ্য সঠিক পথে এগিয়ে চলছে। স্তরীয় পঞ্চায়েতে আপনারা দেখবেন 50% মহিলাদের আমরা এবার যে তারা প্রতিনিধিত্ব করছে 50%-এর উপরে। সেটা সারা ভারতবর্ষের মধ্যে মানুষ দেখছে যে কিভাবে ত্রিপুরাতে আমরা আমাদের মেয়েদের কিভাবে সশক্তিকরণ করছি। আমাদের এই রাজ্য সঠিক পথে যে চলছে, কয়েকটা আমি উদাহরণ আপনাদের সামনে রাখতে চাই। আপনারা দেখেছেন যে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, এটা আমাদের রিপোর্ট না, ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম যে রিপোর্ট সেটা দিয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা রয়েছি। আশা করি আরো আমরা নিচের দিকে আরো যাব। আমরা এই ত্রিপুরাকে বলা হতো যে খুব ফাস্ট গ্রোয়িং স্টেট, এখন নীতি আয়োগ বলেছেন যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জিএসটির ক্ষেত্রে যেটা আমি বললাম স্টেট জিএসডিপি, সেখানে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন 4th পজিশনে, আমরা 2nd পজিশনে আমরা নর্থ ইস্টার্ন রিজনে চলে এসেছি। যদিও সর্বভারতীয় স্তরে আমরা চতুর্থ যে স্মলার স্টেট আমাদের ত্রিপুরা, তারপরেও আমরা সেই কাজটা করতে পেরেছি। আপনারা এটাও জানেন যে পার ক্যাপিটা ইনকাম আমাদের ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট এখন হয়েছে। তো যতগুলো প্যারামিটার আমরা দেখছি, আমরা কিন্তু যে সঠিক পথে যে চলছি সেটা কিন্তু আমরা করতে পেরেছি। বন্ধুগণ, আজকে পণ্ডিত দীনদয়ালজির আজকে 110তম জন্মদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, যারাই বিজেপি দলের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে সেবাই ধর্ম, সেবাই সংগঠন এবং মানুষের পাশে থেকে মানুষের সুখে দুঃখে মানুষকে নিয়ে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। পুজোর সময়ও আমরা মানুষের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করে। মেয়র আরও বলেন, শারদ উৎসব এখন সার্বজনীন রূপ পেয়েছে। এ উৎসব সকলের উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ উৎসবে অংশগ্রহণ করি। তিনি আরও বলেন, উৎসবকে সামনে রেখে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের সাথে মেশার এই প্রবণতা পূর্বতন সরকারের সময়ে দেখা যায়নি। আমি বক্তব্য বেশি রাখবো না, কারণ অনেকক্ষণ ধরে আমরা দীর্ঘক্ষণ ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার গ্রহণ করার জন্য অধীর আগ্রহে এই তীব্র গরমের মধ্যেও আপনারা ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে বসে আছেন বলে আমি প্রথমে মণ্ডলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তা আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ, বিধায়ক, মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের যারা আমরা আছি, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত আছি, আমরা প্রত্যেক সময় আমরা সেবাই সংগঠন, সেবাই ধর্ম এবং মানুষের পাশে থাকা এবং সুখ দুঃখে মানুষের সঙ্গে নিয়ে চলা। যেহেতু শারদ উৎসব আমাদের আনন্দ উৎসব, আমাদের রাজ্যে আগে হিন্দু বাঙালিদের প্রধান উৎসব ছিল, এখন শারদীয় উৎসব হচ্ছে সার্বজনীন দুর্গা উৎসব, সকলের উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উৎসব সবাই অংশগ্রহণ করি। এবং উৎসবে আমরা যখন দেখি, বিশেষ করে শারদীয় উৎসবে আমরা নিজের আত্মীয় পরিজন, নিজের বন্ধু বান্ধবকে উপহার দিই বা উপহার গ্রহণ করি, তখন আমাদের মনে হয় যে না, আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের প্রতিবেশী, আমাদের এই এলাকায় বা আমাদের এই মহল্লায় যারা থাকেন বা বিধানসভায় মণ্ডল অন্তর্গত বা রাজ্যে, তারাও আমাদের আত্মীয়, তাদের কাছেও আমাদের উপহার তুলে দেওয়া উচিত। কাজে আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে প্রোগ্রাম করি। আমাদের রাজ্যের বিধায়ক বা নির্বাচিত প্রতিনিধিরা, মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার ব্যস্ততার মধ্যে ওনার বিধানসভা ছাড়াও
রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে উনি মানুষের কাছে উপহার তুলে দিচ্ছেন, শারদীয় উৎসবে অংশগ্রহণ করছেন। এটা আমাদের কাছে, রাজ্যের কাছে বিশেষ প্রাপ্তি যে রাজ্যের মানুষ যেটা আগে দেখেননি। তা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে ওনার ব্যস্ততার মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের এই বিধানসভায় বা আমাদের মণ্ডলের আয়োজিত প্রোগ্রামে উনি এসছেন এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের যারা এখানে এসছেন, মা বোনেরা, দিদিরা, ভাইয়েরা, আমাদের গুরুজনেরা, প্রত্যেকের হাতেই উনি বস্ত্র। এই অনুষ্ঠানে প্রায় 8,000 দুস্থ জনগণের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রামনগর বিধানসভা কেন্দ্রের সবকটি বুথ থেকে সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।